বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া প্রত্যেকটা সুন্নি যুবক অপেক্ষায় আছে। কখন আমাদেরকে শাপলা চত্বরে ডাক দেওয়া হচ্ছে, কখন আমাদেরকে ঢাকার রেসকোর্স ময়দানে ডাক দেওয়া হচ্ছে, কখন আমাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে ডাক দেওয়া হচ্ছে। আমরা যেতে প্রস্তুত আছি। বাংলাদেশের মানুষ জানে, বাংলাদেশের মসনদ জানে, সুন্নিরা হচ্ছে এই বাংলাদেশের 80%। সুন্নিরা মাঠে নেমে শুধু হাঁটা শুরু করলে বাতিলরা পালাতে জায়গা পাবে না। ডাক যদি আসে যে কোনো সময়, যদি কেউ এই দেশে গর্গবিন্দ হয়ে নামে, আমরা শাহজালাল হয়ে মাঠে নামতে প্রস্তুত আছি। যদি কেউ এই দেশে ইয়াজিদ হয়ে মাঠে নামে, আমরা ইমাম হোসেন পাকের উত্তরসূরি হয়ে ময়দানে নামতে প্রস্তুত আছি। যদি এই দেশে কেউ ফেরাউন হতে চায়, আমরা মূসা আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে নেমে যাব। যদি এই দেশে কেউ নমরুদ হতে চায়, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে নেমে যাব। যদি এই দেশে কেউ ওই আবু জেহেলের প্রেতাত্মা হতে চায়, আমরা রাসূল আরবির সৈনিক হয়ে ময়দানে নামতে প্রস্তুত। কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে কোন মুসলমানকে কেউ হত্যা করবে, সে যেই ধর্মের হোক, সে হিন্দু হোক, সে মুসলিম হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, সে জুম্মা হোক, সে চাকমা হোক, মানুষ হত্যা করার, মানুষের গায়ে আঘাত করার আইন হাতে নেওয়ার অধিকার কারো নাই, ঠিক কিনা? মুসলমানের লেবাস পরে, টুপি মাথায় দিয়ে, জুব্বা পরে, আল্লাহর ওলির খানকায় আগুন লাগায়, গরু চুরি করে, গরু চুরের পক্ষে দেশ চালানো সম্ভব নয়।